এবার আমাদের নজর রাখতে হচ্ছে কাশ্মীরের দিকে, কারণ কাশ্মীরে এবার আকাশে উড়লো ফাইটার জেট, যেখানে পুঞ্চে চলছে ব্যাপক গোলাগুলি। আপাতভাবে উপত্যকা যথেষ্ট অশান্ত এবং পাকিস্তানে এই হানা সামাল দিতে যেখানে বোফোর্স এবং হাউটজার দিচ্ছে উত্তর পুঞ্চ সংলগ্ন এলাকায় উঠছে সুখোই 30। নিকেশ হয়েছে আপাতভাবে 5 জওয়ান বলেও জানা যাচ্ছে। আমি আরও একবার চলে যাবো, আমাদের সঙ্গে কর্নেল দেবতাংশু চৌধুরী তো রয়েছেন, সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, এবার একেবারে আবারও সেই নতুন করে উপত্যকা অশান্ত, আপাতভাবে 5 জঙ্গিকে 5 জওয়ান যাতে নিকেশ করা গিয়েছে। একদমই তাই। আমি দীপ্তাংশুর সঙ্গে রয়েছেন, আমি এক লাইনে বিষয়টাকে উল্লেখ করব। আমরা বাংলাদেশে আসছি, খুব ইম্পর্টেন্ট হ্যাপেনিংস রয়েছে, কারণ কৃষ্ণঘাটি পুঞ্চ সেক্টর, সেখানে ইনফিল্ট্রেশন অনুপ্রবেশের চেষ্টা করে পাক হানাদার বাহিনী, এবং তা সামলাতে ইতিমধ্যেই আমাদের তরফে বফোর্স এবং MMM হাউটজার আমরা নামিয়ে দিয়েছি। ব্যাপক উত্তর দেওয়া হচ্ছে, এবং আমাদের তরফে যে ছবি আমরা পাচ্ছি কিছু আগে, যে সুখোই 30 তা এই মুহূর্তে কাশ্মীরের আকাশে উঠছে। অর্থাৎ আমরা যে কোনো ধরনের পাক হানাদারের জবাব দিতে প্রস্তুত রয়েছি। এবং আমাদের কাছে যে খবর আসছে, উল্টো দিকে ওদের তরফে কোটলি আছে, পাকিস্তানের তরফে সেখানেও কোটলিতে সম্ভবত ওরা F-16 অর্থাৎ অভিনন্দন বর্তমানের সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ফের সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই 5 জন যে সেনা জওয়ানকে আমরা নিকেশ করা গেছে বলেই তথ্য আসছে। দীপ্তাংশুবাবু, আপনি এই যে কাশ্মীরে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সুখোই ইতিমধ্যে আমাদের কাশ্মীরের আকাশে, আমরা কোনো রকম যে বিস অ্যাডভেঞ্চারকে সমর্থন করি না, তাই আমরা উত্তর দিচ্ছি এই মুহূর্তে। ছবিটি কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, পাকিস্তানে তো ইন্টারনাল, আপনি আপনার চ্যানেলে অনেকবার দেখিয়েছেন এবং এটা সবাই জানে। আজকে পাকিস্তানে নেই, পাকিস্তানের যে নাগরিক পাকিস্তানের সৈনিক বিরুদ্ধে চলে গেছে। এখন ISI লাস্ট মরণ কামড়, এই ওদের একটাই টার্গেট যে ভারতকে কিরকম ভাবে নিচে দেখানো যায়, ভারতকে কিরকম ভাবে অ্যাটাক করা যায়। কনভেনশনাল ওয়ারফেয়ারের না, ওই বোরখার পেছন দিয়ে কিরকম করে অ্যাটাক করা যায়। তাই এই বিভিন্ন ঘটনাগুলো 1979 থেকে আজ পর্যন্ত ওরা চালিয়ে যাচ্ছে। টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাপ, এটাই ওদের ডক্টরিন। লেট দেম ট্রাই। ভারত আজকের দিনে কি ওরা উড়ির পর অথবা এই পুলগামার পর এই যে স্বাদ, সেটাকে আমরা দিয়েছি।